বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত দাউদ আলাইহিসসালামের কাহিনী। অনলি অন স্টোরিজ অফ ইসলাম বাংলা। কাহিনী শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন স্টোরি শোনার জন্য। হজরত দাউদ আলাইহিসসালাম বিপুল শক্তি ও রাষ্ট্র ক্ষমতার অধিকারী নবী ছিলেন মাত্র দুজন। তারা হলেন পিতা ও পুত্র দাউদ ও সুলাইমান আলাইহিসসালাম। বর্তমান ফিলিস্তিন সহ সমগ্র ইরাক ও শাম অর্থাৎ সিরিয়া এলাকায় তাদের রাজত্ব ছিল। পৃথিবীর অতুলনীয় ক্ষমতার অধিকারী হয়েও তারা ছিলেন সর্বদা আল্লাহর প্রতি অনুগত ও সদা কৃতজ্ঞ। সে কারণে আল্লাহ তার শেষ নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, তারা যেসব কথা বলে তাতে তুমি সবর করো এবং আমার শক্তিশালী বান্দা দাউদকে স্মরণ করো। সে ছিল আমার প্রতি সদা প্রত্যাবর্তনশীল। দাউদ হলেন আল্লাহর একমাত্র বান্দা, যাকে খুশি হয়ে পিতা আদম স্বীয় বয়স থেকে 40 বছর কেটে তাকে দান করার জন্য আল্লাহর নিকটে সুপারিশ করেছিলেন এবং সে মতে দাউদের বয়স 60 হতে 100 বছরে বৃদ্ধি পায়। উল্লেখ্য যে হজরত দাউদ আলাইহিসসালাম সম্পর্কে কোরআনের 9টি সূরায় 23টি আয়াতে বর্ণিত হয়েছে। তিনি ছিলেন শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রায় 1500 বছরের পূর্বেকার নবী। দাউদ কেবল রাষ্ট্রক্ষমতা হাতে পেয়েই শক্তিশালী হননি, বরং তিনি জন্মগতভাবেই ছিলেন দৈহিকভাবে শক্তিশালী এবং একই সাথে ঈমানী শক্তিতে বলীয়ান। নিম্নোক্ত ঘটনায় তা বর্ণিত হয়েছে। জালুত ও তালুতের কাহিনী এবং দাউদের বীরত্ব। সাগরডুবি থেকে নাজাত পেয়ে মূসা ও হারুন আলাইহিসসালাম যখন বনু ইসরাইলদের নিয়ে শামে এলেন এবং শান্তিতে বসবাস করতে থাকলেন, তখন আল্লাহ তাদেরকে তাদের পিতৃভূমি ফিলিস্তিনে ফিরে যাবার আদেশ দিলেন এবং ফিলিস্তিন দখলকারী শক্তিশালী আমালেকাদের সঙ্গে জিহাদের নির্দেশ দিলেন। সাথে সাথে এ ওয়াদাও দিলেন যে জিহাদে নামলেই তোমাদের বিজয় দান করা হবে। কিন্তু এই ভীতু ও জিহাদ বিমুখ বিলাসী জাতি তাদের নবী মূসাকে পরিষ্কার বলে দিল, তুমিও তোমার রব গিয়ে যুদ্ধ করোগে, আমরা এখানে বসে রইলাম। সূরা মায়েদা আয়াত 24। এত বড় বেয়াদবির পরে মূসা আলাইহিসসালাম তাদের ব্যাপারে নিরাশ হলেন এবং কিছুদিনের মধ্যেই দু ভাই পরপর 3 বছরের ব্যবধানে মৃত্যুবরণ করলেন। জিহাদের আদেশ অমান্য করার শাস্তিস্বরূপ মিশর ও শামের মধ্যবর্তী তিহ প্রান্তরে 40 বছর যাবৎ উন্মুক্ত কারাগারে অতিবাহিত করার পর মূসার শিষ্য ও ভাগিনা এবং পরবর্তীতে নবী ইউশা বিন নুনের নেতৃত্বে জিহাদ সংঘটিত হয় এবং আমালেকাদের হঠিয়ে তারা ফিলিস্তিন দখল করে। কিন্তু কিছুদিনের মধ্যে তারা পুনরায় বিলাসিতায় গা ভাসিয়ে দেয় এবং নানাবিধ অনাচারে লিপ্ত হয়। তখন আল্লাহ তাদের উপরে পুনরায় আমালেকাদের চাপিয়ে দেন। বনু ইসরাইলরা আবার নিগৃহীত হতে থাকে। এভাবে বহুদিন কেটে যায়। একসময় শ্যামুয়েল নবীর যুগ আসে। লোকেরা বলে, আপনি আমাদের জন্য একজন সেনাপতি দানের জন্য আল্লাহর নিকটে দোয়া করুন, যাতে আমরা আমাদের পূর্বের ঐতিহ্য ফিরে পাই এবং বর্তমান দুর্দশা থেকে মুক্তি পাই। এই ঘটনা আল্লাহ তার শেষ নবীকে শুনিয়েছেন নিম্নোক্ত ভাষায়। তুমি কি মূসার পরে বনু ইসরাইলদের একদল নেতাকে দেখোনি, যখন তারা তাদের নবীকে বলেছিল, আমাদের জন্য একজন শাসক প্রেরণ করুন, যাতে আমরা তার নেতৃত্বে আল্লাহর পথে যুদ্ধ করতে পারি। নবী বললেন,
তোমাদের প্রতি কি এমন ধারণা করা যায় যে লড়াইয়ের নির্দেশ দিলে তোমরা লড়াই করবে? তারা বলল, আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর পথে লড়াই করব না, অথচ আমরা বিতাড়িত হয়েছি নিজেদের ঘরবাড়ি ও সন্তান সন্ততি হতে। অতঃপর যখন লড়াইয়ের নির্দেশ হলো, তখন সামান্য কয়েকজন ছাড়া বাকিরা সবাই ফিরে গেল। বস্তুত আল্লাহ জালেমদের ভালো করেই জানেন। ঘটনাটি ছিল নিম্নরূপ। তাদের নবী তাদের বললেন, নিশ্চয়ই আল্লাহ তালুতকে তোমাদের জন্য শাসক নিযুক্ত করেছেন। তারা বলল, সেটা কেমন করে হয় যে তার শাসন চলবে আমাদের উপর, অথচ আমরাই শাসন ক্ষমতা পাওয়ার অধিক হকদার। তাছাড়া সে ধন সম্পদের দিক দিয়েও সচ্ছল নয়। জবাবে নবী বললেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর তাকে মনোনীত করেছেন এবং স্বাস্থ্য ও জ্ঞানের দিক দিয়ে তাকে প্রাচুর্য দান করেছেন। বস্তুত আল্লাহ যাকে ইচ্ছা রাজ্য দান করেন। তিনি হলেন প্রাচুর্য দানকারী ও সর্বজ্ঞ। নবী তাদেরকে বললেন, তালুতের নেতৃত্বের নিদর্শন এই যে তোমাদের কাছে তোমাদের কাঙ্ক্ষিত সিন্ধুকটি আসবে তোমাদের প্রভুর পক্ষ হতে, তোমাদের হৃদয়ের প্রশান্তি রূপে, আর তাতে থাকবে মূসা, হারুন ও তাদের পরিবারবর্গের ব্যবহৃত কিছু পরিত্যক্ত সামগ্রী। সিন্ধুকটিকে বহন করে আনবে ফেরেশতাগণ। এতেই তোমাদের অর্থাৎ শাসকের জন্য নিশ্চিত নিদর্শন রয়েছে, যদি তোমরা বিশ্বাসী হও। সূরা বাকারা আয়াত 247-48। বিষয়টি এই যে বনু ইসরাঈলগণের নিকটে একটা সিন্ধুক ছিল, যার মধ্যে তাদের নবী মূসা, হারুন ও তাদের পরিবারের ব্যবহৃত কিছু পরিত্যক্ত সামগ্রী ছিল। তারা এটাকে খুবই বরকতময় মনে করত এবং যুদ্ধকালে একে সম্মুখে রাখত। একবার আমালেকাদের সাথে যুদ্ধের সময় বনু ইসরাঈলগণ পরাজিত হলে আমালেকাদের বাদশাহ জালুত উক্ত সিন্ধুকটি নিয়ে যায়। এখন যখন বনু ইসরাঈলগণ পুনরায় জিহাদের সংকল্প করল, তখন আল্লাহ তাদেরকে উক্ত সিন্ধুকটি ফিরিয়ে দিতে মনস্থ করলেন। অতঃপর এই সিন্ধুকটির মাধ্যমে তাদের মধ্যকার নেতৃত্ব নিয়ে ঝগড়ার নিরসন করেন। সিন্ধুকটি তালুতের বাড়িতে আগমনের ঘটনা এই যে জালুতের নির্দেশে কাফেররা সেখানেই সিন্ধুকটি রাখে। সেখানেই দেখা দেয় মহামারী ও অন্যান্য বিপদাপদ। অর্থাৎ যে জায়গায় রাখা হতো সেখানেই বিভিন্ন রকম মহামারী এবং বিপদাপদ চলে আসতো। এমনইভাবে তাদের 5টি শহর ধ্বংস হয়ে যায়। অবশেষে অতিষ্ঠ হয়ে তারা একে তার প্রকৃত মালিকের কাছে পাঠিয়ে দেবার সিদ্ধান্ত নিল এবং গরুর গাড়িতে উঠিয়ে হাঁকিয়ে দিল। তখন ফেরেশতাগণ আল্লাহর নির্দেশ মতে গরুর গাড়িটিকে তাড়িয়ে এনে তালুতের ঘরের সম্মুখে রেখে দিল। বনু ইসরাঈলগণ এই দৃশ্য দেখে সবাই এক বাক্যে তালুতের নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ করল এবং আনুগত্য প্রদর্শন করল। অতঃপর তালুত আমালেকাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার প্রস্তুতি শুরু করলেন। সকল প্রস্তুতি সম্পন্ন হলে তিনি কথিত মতে 80,000 সৈন্যদল নিয়ে রওয়ানা হন। ইবনু কাসির এই সংখ্যায় সন্দেহ পোষণ করে বলেন, ক্ষুদ্রায়তন ফিলিস্তিন ভূমিতে এই বিশাল সেনাদলের সংকলন হওয়াটা অসম্ভব ব্যাপার। অল্পবয়স্ক তরুণ দাউদ ছিলেন উক্ত সেনাদলের সদস্য। পথিমধ্যে সেনাপতি তালুত তাদের পরীক্ষা করতে চাইলেন। সম্মুখেই ছিল একটি নদী। মৌসুম ছিল প্রচণ্ড গরমের। পিপাসায় ছিল সবাই কাতর। এ বিষয়টি কোরআন বর্ণনা করেছে নিম্নরূপে। অতঃপর তালুত যখন সৈন্যদল নিয়ে বের হল, তখন সে বলল, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন একটি নদীর মাধ্যমে। যে ব্যক্তি সেই নদী হতে পান করবে সে ব্যক্তি আমার দলভুক্ত নয়, আর যে ব্যক্তি স্বাদ গ্রহণ করবে না সেই আমার দলভুক্ত হবে, তবে হাতের এক আজলা মাত্র। অতঃপর সবাই সে পানি থেকে পান করল, সামান্য কয়েকজন ব্যতীত, কারণ সে বলেছিল,
নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন একটি নদীর মাধ্যমে। অতঃপর সবাই সে নদী থেকে পান করল, সামান্য কয়েকজন ছাড়া। পরে তালুত যখন নদীর পার হল এবং তার সঙ্গে ছিল মাত্র কয়েকজন ঈমানদার ব্যক্তি, তখন অধিক পানি পানকারী সংখ্যাগরিষ্ঠ লোকেরা বলতে লাগল, আজকের দিনে জালুত ও তার সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার শক্তি আমাদের নেই। পক্ষান্তরে যাদের বিশ্বাস ছিল যে আল্লাহর সম্মুখে তাদের একদিন উপস্থিত হতেই হবে, তারা বলল, কত ছোট ছোট দল বিজয়ী হয়েছে বড় বড় দলের বিরুদ্ধে, এবং একমাত্র আল্লাহর হুকুমে। নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন। বস্তুত নদী পার হওয়ার এই অল্প সংখ্যক ঈমানদারগণের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন, যা শেষ নবীর সাথে কাফেরদের বদর যুদ্ধকালে যুদ্ধরত সাহাবীদের সংখ্যার সাথে মিলে যায়। পানি পানকারী হাজারো সৈনিক নদী পাড়ে আলস্যে ঘুমিয়ে পড়ল, অথচ পানি পান করা থেকে বিরত থাকা স্বল্প সংখ্যক ঈমানদার সাথী এবং তাদের নিয়েই তালুত চললেন সেকালের সেরা সেনাপতি ও শৌর্যবীর্যের প্রতীক আমালেকাদের বাদশাহ জালুদের বিরুদ্ধে। বস্তুবাদীগণের হিসাব মতে এটা ছিল নিতান্তই আত্মহননের শামিল। এই দলেই ছিলেন দাউদ। আল্লাহ বলেন, আর যখন তারা জালুত ও তার সেনাবাহিনীর সম্মুখীন হল, তখন তারা বলল, হে আমার পালনকর্তা, আমাদের ধৈর্য দান করো ও আমাদেরকে দৃঢ়পদ রাখো। আমাদেরকে তুমি কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য করো। সূরা বাকারা আয়াত ২৫০। জালুত বিরাট সাজসজ্জা করে হাতিতে সওয়ার হয়ে সামনে এসে আস্ফালন করতে লাগল এবং সে যুগের যুদ্ধরীতি অনুযায়ী প্রতিপক্ষের সেরা যোদ্ধাকে আহ্বান করতে লাগল। অল্পবয়স্ক বালক দাউদ নিজেকে সেনাপতি তালুতের সামনে পেশ করলেন। তালুত তাকে পাঠাতে রাজি হলেন না, কিন্তু দাউদ নাছোড়বান্দা। অবশেষে তালুত তাকে নিজের তরবারি দিয়ে উৎসাহিত করলেন এবং আল্লাহর নামে জালুতের মোকাবিলায় প্রেরণ করলেন। বর্ণিত আছে যে তিনি এ ঘোষণা আগেই দিয়েছিলেন, যে ব্যক্তি জালুতকে বধ করে ফিলিস্তিন পুনরুদ্ধার করতে পারবে তাকে রাজ্য পরিচালনায় শরিক করা হবে। অস্ত্রে শস্ত্রে সজ্জিত জালুতকে মারা খুবই কঠিন ছিল, কেননা তার সারা দেহ ছিল লৌহ বর্মে আচ্ছাদিত। তাই তরবারি বা বল্লম দিয়ে তাকে মারা অসম্ভব ছিল। আল্লাহর ইচ্ছায় দাউদ ছিলেন পাথর মারায় ওস্তাদ। সমবয়সীদের সাথে তিনি মাঠে গিয়ে নিশানা বরাবর পাথর মারায় দক্ষতা অর্জন করেছিলেন। দাউদ পকেট থেকে পাথর খণ্ড বের করে হাতির পিঠে বসা জালুতের চক্ষু বরাবর নিশানা করে এমন জোরে মারলেন যে তাতেই জালুতের চোখ শুদ্ধ মাথা ফেটে মগজ বেরিয়ে চলে গেল। এভাবে জালুত মাটিতে লুটিয়ে পড়লে তার সৈন্যরা পালিয়ে গেল। যুদ্ধে তালুত বিজয় লাভ করলেন। যেমন আল্লাহ বলেন, অতঃপর তারা আল্লাহর হুকুমে তাদেরকে পরাজিত করল এবং দাউদ জালুতকে হত্যা করল। আর আল্লাহ দাউদকে দান করলেন রাজ্য এবং দূরদর্শিতা, এবং তাকে শিক্ষা দান করলেন যা তিনি চাইলেন। বস্তুত আল্লাহ যদি এভাবে একজনকে অপরজনের দ্বারা প্রতিহত না করতেন, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। কিন্তু আল্লাহ বিশ্বাসীদের প্রতি একান্তই দয়াশীল। সূরা বাকারা আয়াত ২৫১। শিক্ষণীয় বিষয়: নেতৃত্বের জন্য সর্বাধিক প্রয়োজন হল জ্ঞান ও দৈহিক স্বাস্থ্য, যা তালুতের মধ্যে ছিল। নেতৃত্বের জন্য বংশ ও অর্থ সম্পদের চাইতে বড় প্রয়োজন দৃঢ় ঈমান ও আল্লাহর উপরে নির্ভরশীলতা। নেতার জন্য অবশ্য কর্তব্য হল কর্মীদের পরীক্ষার মাধ্যমে বাছাই করা, যেমন তালুত করেছিলেন। চিরকাল সংখ্যালঘু ঈমানদারগণ সংখ্যাগুরু অবিশ্বাসীদের বিরুদ্ধে জয়লাভ করে থাকে, যা তালুত ও জালুতের ঘটনায় প্রমাণিত হয়। আল্লাহর উপরে নির্ভরশীল, দৃঢ় প্রতিজ্ঞ ও কুশলী সেনাপতি এবং স্বল্প সংখ্যক নিবেদিতপ্রাণ লোকই যথেষ্ট হয় বিজয় লাভের জন্য।
তালুত ও দাউদ, যার জাজল্যমান প্রমাণ। অস্ত্রবল ও জনবলের চাইতে ইমানি বল যে কোনো বিজয়ের মূল শক্তি। উপরোক্ত ঘটনায় আরেকটি বিষয় প্রমাণিত হয়। তালুত কর্তৃক পরীক্ষা গ্রহণের ফলে তার আমলেই বনু ইসরাইলগণের মধ্যে দুটি দলের সৃষ্টি হয়। একদল তালুতের অনুগত মুমিন, যারা নিজেদেরকে বনু ইসরাইল বলে পরিচিত করে, অর্থ আল্লাহর দাস, এর বংশ। অপর দল ছিল মুনাফিক, যাদেরকে ইয়াহুদি বলা হতো। প্রকৃত বনু ইসরাইলগণ ইয়াহুদি নামকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করেছিলেন। আজও পৃথিবীতে তারা ঘৃণিত হয়ে আছে। অতদিন কিয়ামত হবে না যতদিন না মুসলমানরা একে একে এদেরকে হত্যা করবে। গাছ ও পাথর পর্যন্ত এদের পালিয়ে থাকা অবস্থান মুসলমানদেরকে জানিয়ে দেবে। দাউদ আলাইহিসসালামের কাহিনী। তালুত আমালেকা দখলদারদের হটিয়ে শামের শাসনকর্তার পদ লাভ করেন। অতঃপর দাউদ কতদিন পরে নবী হন এবং তালুতের পরে কখন তিনি শাসন ক্ষমতায় আসেন, এ বিষয়ে স্পষ্ট কিছু জানা যায় না। তবে অন্যান্য নবীদের ন্যায় তিনি 40 বছর বয়সে নবুয়াত লাভ করেন বলে আমরা ধরে নিতে পারি। তিনি শতায়ু ব্যক্তি ছিলেন এবং তার পুত্র সন্তানের সংখ্যা ছিল 19 জন। তন্মধ্যে সুলাইমান আলাইহিসসালাম নবুয়ত ও শাসন ক্ষমতা উভয় দিক দিয়ে পিতার স্থলাভিষিক্ত হয়েছিলেন। আল্লাহ পিতা ও পুত্রকে অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত করে সৃষ্টি করেছিলেন। আমরা কোরআন থেকে যা প্রাপ্ত হয়েছি সেটুকুই পেশ করব সত্যসন্ধানী পাঠকের জন্য। মনে রাখা আবশ্যক যে কোরআন কোনো গল্পগ্রন্থ নয়। মানুষের হেদায়েতের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই মাত্র সেখানে পাওয়া যায়। বাকি তথ্যাবলীর উৎস হল ইসরায়েলি বর্ণনাসমূহ, যার কোনো নির্ভরযোগ্য ভিত্তি নেই, বরং সেখানে অন্যান্য নবীগণের ন্যায় দাউদ ও সুলাইমানের চরিত্রকে মষীলিপ্ত করা হয়েছে। আর সেই সব নোংরা কাহিনীকে ভিত্তি করে আরবি, উর্দু, ফার্সি, এমনকি বাংলা ভাষায়ও লিখিত হয়েছে নবীদের কাহিনী, এবং এসব নামে বহু বাজে বই পুস্তিকা। নবীগণের নিষ্পাপত্বে বিশ্বাসী ঈমানদার পাঠকগণ ওইসব বইপত্র থেকে দূরে থাকবেন, এটাই আমরা একান্তভাবে কামনা করব। বরং আমাদের পরামর্শ থাকবে ওইসব উদ্ভট ও নোংরা গল্পগুজবে ভরা তথাকথিত ধর্মীয় বইপত্র আগুনে পুড়িয়ে নিশ্চিহ্ন করে দিন। তাতে নিজের ও পরিবারের এবং অন্যদের ঈমান ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বেঁচে থাকবে। দাউদ আলাইহিসসালামের বৈশিষ্ট্যসমূহ। আল্লাহ প্রত্যেক নবীকে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য দান করেছেন। সে মতে দাউদ আলাইহিসসালামকে প্রদত্ত বৈশিষ্ট্যসমূহ নিম্নে বিবৃত হল। 1. আল্লাহ দাউদ আলাইহিসসালামকে আধ্যাত্মিক ও দৈহিক শক্তিতে বলীয়ান করে সৃষ্টি করেছিলেন। যেমন আল্লাহ বলেন, স্মরণ করো আমার বান্দা দাউদকে, সে ছিল শক্তিশালী এবং আমার প্রতি সদা প্রত্যাবর্তনশীল। এই প্রথমাংশে তার দৈহিক ও দুনিয়াবী শাসন শক্তির কথা বলা হয়েছে এবং শেষাংশে তার আধ্যাত্মিক শক্তির কথা বলা হয়েছে। এজন্য যে বিরাট ও অপ্রতিদ্বন্দ্বী বাদশাহ হওয়া সত্ত্বেও তিনি সর্বদা আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ ছিলেন, সকল কাজে তার দিকেই ফিরে যেতেন। বুখারী ও মুসলিমের এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকটে সর্বাধিক পছন্দনীয় সালাত হল দাউদ আলাইহিসসালামের সালাত, এবং সর্বাধিক পছন্দনীয় সিয়াম ছিল দাউদ আলাইহিসসালামের সিয়াম। তিনি অর্ধরাত্রি পর্যন্ত ঘুমাতেন, অতঃপর 1/3 সালাতে কাটাতেন এবং শেষ ষষ্ঠাংশে নিদ্রা যেতেন। তিনি একদিন সিয়াম রাখতেন। শত্রুর মোকাবেলায় তিনি কখনো পশ্চাদপসরণ করতেন না। 2. পাহাড় ও পক্ষীকুল তার অনুগত ছিল। যেমন আল্লাহ বলেন, আমরা পর্বতমালাকে তার অনুগত করে দিয়েছিলাম, তারা সকাল সন্ধ্যায় তার সাথে পবিত্রতা বর্ণনা করত, আর পক্ষীকুলকেও, যারা তার কাছে সমবেত হতো, সবাই ছিল তার প্রতি প্রত্যাবর্তনশীল।
একই মর্মে বক্তব্য এসেছে সূরা সাবা 10 আয়াতে। অন্যদিকে আল্লাহ দাউদ পুত্র সুলাইমানের অধীনস্থ করে দিয়েছিলেন বায়ুকে ও জিনকে। পাহাড় ও পক্ষীকুল হযরত দাউদ আলাইহিসসালামের কিতাবে হযরত দাউদ আলাইহিসসালামকে কিভাবে আনুগত্য করত সে বিষয়ে কোনো বক্তব্য কোরআনে আসেনি। তাফসীরবিদগণ নানাবিধ সম্ভাবনা ব্যক্ত করেছেন, আমরা সেগুলোকে এড়িয়ে যাচ্ছি, কেননা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, আল্লাহ যে বিষয়কে অস্পষ্ট রেখেছেন তোমরাও তাকে অস্পষ্ট থাকতে দাও। 3, 4 ও 5 তাকে দেয়া হয়েছিল সুদৃঢ় সাম্রাজ্য, গভীর প্রজ্ঞা ও অনন্য বাগ্মিতা। যেমন আল্লাহ বলেন, সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলাম, আমরা তার সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম প্রজ্ঞা ও ফায়সালাকারী বাগ্মিতা। উল্লেখ্য, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু ও ইমান শাবি বলেন, তিনি সর্বপ্রথম বক্তৃতায় হামদ ও সালাতের পর অতঃপর শব্দযুক্ত করেন। পূর্বেই আমরা বলেছি যে তার এই সাম্রাজ্য ছিল শাম ও ইরাক ব্যাপী, যা আধুনিক সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন ও ইরাককে শামিল করে। আল্লাহ বলেন, হে দাউদ, আমরা তোমাকে পৃথিবীতে খলিফা করেছি, অতঃপর তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গত ফায়সালা করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না, তাহলে তা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। নিশ্চয়ই যারা আল্লাহর পথ হতে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, এ কারণে যে তারা হিসাব দিবসকে ভুলে যায়। 6, লোহাকে আল্লাহ তার জন্য নরম করে দিয়েছিলেন। যেমন আল্লাহ বলেন, এবং আমরা তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম এবং তাকে বলেছিলাম প্রশস্ত বর্ম তৈরি করো ও কড়াসমূহ যথাযথভাবে সংযুক্ত করো এবং তোমরা সৎকর্ম সম্পাদন করো, তোমরা যা কিছু করো তা আমরা দেখতে থাকি। উল্লেখ্য যে হযরত দাউদ আলাইহিসসালাম একজন দক্ষ কর্মকার ছিলেন। বিশেষ করে শত্রুর মোকাবিলার জন্য উন্নত মানের বর্ম নির্মাণে তিনি ছিলেন একজন কুশলী কারিগর, যা বিক্রি করে তিনি সংসার যাত্রা নির্বাহ করতেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে নিজের ভরণ পোষণের জন্য কিছুই নিতেন না, যদিও সেটা নেওয়া কোনো দোষের ছিল না। এখানে লোহাকে বাস্তবে মোমের মতো নরম করার প্রকাশ্য অর্থ নিলে সেটা হবে তার জন্য মোজেজা স্বরূপ, যা মোটেই অসম্ভব নয়। বরং নরম করে দেওয়ার অর্থ লোহাকে সহজে ইচ্ছামতো রূপ দেওয়ার ও উন্নত মানের নির্মাণ কৌশল শিক্ষাদানও হতে পারে। যেমন অন্যত্র আল্লাহ বলেন, আর আমরা তাকে তোমাদের জন্য বর্ম নির্মাণ কৌশল শিক্ষা দিয়েছিলাম, যাতে তা যুদ্ধের সময় তোমাদেরকে রক্ষা করে। অতএব তোমরা কি কৃতজ্ঞ হবে? ইতিহাস থেকে জানা যায় যে ভারতবর্ষের বাদশাহ আওরঙ্গজেব নিজ হাতে টুপি সেলাই করে তা বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছুই নিতেন না। বস্তুত নবী রাসূলগণ ছিলেন সকল উন্নত চরিত্রের পথিকৃত। 7, আল্লাহ পাক দাউদকে নবুয়াত দান করেন এবং তাকে এলাহি কিতাব জবুর দান করে কিতাবধারী রাসূলের মর্যাদায় অভিষিক্ত করেন। যেমন তিনি বলেন, আমরা দাউদকে জবুর প্রদান করেছিলাম। হযরত দাউদকে যে আল্লাহ অতুলনীয় সাম্রাজ্য দান করেছিলেন সেটা যেন জাবুরেরই ভবিষ্যৎবাণীর বাস্তব রূপ, কেননা জবুরে আল্লাহ তার সৎকর্মশীল বান্দাদের পৃথিবীর অধিকারী হওয়ার সুসংবাদ দিয়েছেন। যেমন আল্লাহ বলেন, আমরা বিভিন্ন উপদেশের পর জবুরে একথা লিখে দিয়েছি যে আমার সৎকর্মশীল বান্দাগণ অবশেষে পৃথিবীর উত্তরাধিকারী হবে। 8, তাকে অপূর্ব সুমধুর কণ্ঠস্বর দান করা হয়েছিল। যখন তিনি জবুর তেলাওয়াত করতেন তখন কেবল মানুষ নয়, পাহাড় ও পক্ষীকুল পর্যন্ত তা এক মনে শুনত। এদিকে ইঙ্গিত করি আল্লাহ বলেন, আমরা দাউদের প্রতি আমাদের পক্ষ হতে অনুগ্রহ প্রদান করেছিলাম, এই মর্মে আদেশ করে যে, হে পর্বতমালা, তোমরা দাউদের সাথে বারবার তাসবিহ সমূহ আবৃত্তি করো, এবং একই নির্দেশ দিয়েছিলাম আমরা পক্ষীকুলকেও। আধুনিক বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে যে পাহাড় ও মাটির এক ধরনের জীবন রয়েছে যা তাদের জন্য উপযোগী। এ বিষয়টি আল্লাহ অন্যত্র এভাবে বলেন,
আমরা পাহাড়কে ও পক্ষীকুলকে দাউদের অনুগত করে দিয়েছিলাম, যাতে তারা তাসবিহ পাঠ করত, এবং আমরা এটা করে থাকি। অতএব দাউদের কণ্ঠস্বর শোনা, তার অনুগত হওয়া ও আল্লাহর বাণী জাবুরের আয়াতসমূহের প্রতি মনোযোগী হওয়া এবং আল্লাহর পবিত্রতা ঘোষণা করা পাহাড় ও পক্ষীকলের জন্য মোটেই আশ্চর্যের বিষয় নয়। শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বনের পশু, পাহাড়, বৃক্ষ তার সামনে মাথা নুইয়েছে ও ছায়া করেছে। এমনকি স্বস্থান থেকে উঠে এসে বৃক্ষ তার সম্মুখে দাঁড়িয়ে। এগুলি সব চাক্ষুষ ঘটনা। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ৩ সাথী আবু বকর, ওমর ও উসমান একটি পাহাড়ে উঠলেন। তখন পাহাড়টি কাঁপতে শুরু করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়টিকে ধমক দিয়ে বললেন, স্থির হও, তোমার উপরে আছেন একজন নবী, একজন সিদ্দিক ও ২ জন শহীদ। এর দ্বারা উদ্ভিদ ও পর্বতের জীবন ও অনুভূতি প্রমাণিত হয়। অতএব আল্লাহর অপর নবী দাউদ আলাইহিস সালামের জন্য পাহাড়, পাখি, লোহা ইত্যাদি অনুগত হবে, এতে বিস্ময়ের কিছুই নেই। দাউদ আলাইহিস সালামের জীবনের স্মরণীয় ঘটনাবলী। ১. ছাগপাল ও শস্য ক্ষেতের মালিকের বিচার। ইমাম বাগাভী হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস, কাতাদা ও জুহরি থেকে বর্ণনা করেন যে একদা ২ জন লোক হযরত দাউদের নিকটে একটি বিষয়ে মীমাংসা করতে আসে। তাদের একজন ছিল ছাগপালের মালিক এবং অন্যজন ছিল শস্য ক্ষেতের মালিক। শস্য ক্ষেতের মালিক ছাগপালের মালিকের নিকট দাবি পেশ করল যে তার ছাগপাল রাত্রিকালে আমার শস্য ক্ষেত্রে চড়াও হয়ে সম্পূর্ণ ফসল বিনষ্ট করে দিয়েছে। আমি এর প্রতিকার চাই। সম্ভবত শস্যের মূল্য ও ছাগলের মূল্যের হিসাব সমান বিবেচনা করে হযরত দাউদ আলাইহিস সালাম শস্য ক্ষেতের মালিককে তার বিনষ্ট ফসলের বিনিময়ে মূল্য হিসেবে পুরো ছাগপাল শস্যক্ষেত্রের মালিককে দিয়ে দিতে বললেন। বাদী ও বিবাদী উভয়ে বাদশাহ দাউদের আদালত থেকে বেরিয়ে আসার সময় দরজার মুখে পুত্র সুলাইমানের সাথে দেখা হয়। তিনি মোকদ্দমার রায় সম্পর্কে জিজ্ঞেস করলে তারা সব খুলে বলল। তিনি পিতা দাউদের কাছে গিয়ে বললেন, আমি রায় দিলে তা ভিন্ন রূপ হতো এবং উভয়ের জন্য কল্যাণকর হতো। অতঃপর পিতার নির্দেশে তিনি বললেন, ছাগপাল শস্য ক্ষেতের মালিককে সাময়িকভাবে দিয়ে দেওয়া হোক। সে এগুলোর দুধ, পশম ইত্যাদি দ্বারা উপকার লাভ করুক। পক্ষান্তরে শস্যক্ষেত্রটি ছাগপালের মালিককে অর্পণ করা হোক। সে তাতে শস্য উৎপাদন করুক। অতঃপর শস্যক্ষেত্র যখন ছাগপালে বিনষ্ট করার পূর্বের অবস্থায় পৌঁছে যাবে, তখন তা ক্ষেতের মালিককে ফিরিয়ে দেওয়া হবে এবং ছাগপাল তার মালিককে ফেরত দেওয়া হবে। হযরত দাউদ আলাইহিস সালাম রায়টি অধিক উত্তম গণ্য করে সেটাই কার্যকর করার নির্দেশ দেন। বস্তুত উভয়ের রায় সঠিক ও সুধারণা প্রসূত ছিল, কিন্তু অধিক উত্তম বিবেচনায় হযরত দাউদ স্বীয় পুত্রের দেয়া পরামর্শকেই কার্যকর করার নির্দেশ দেন। এর দ্বারা প্রমাণিত হয় যে বিচারক উত্তম মনে করলে তার পূর্বের রায় বাতিল করে নতুন রায় প্রদান করতে পারেন। দ্বিতীয় ঘটনা, ইবাদতখানায় প্রবেশকারী বাদী বিবাদীর বিচার। হযরত দাউদ আলাইহিস সালাম যে কোনো ঘটনায় যদি বুঝতেন এটি আল্লাহর তরফ থেকে পরীক্ষা, তাহলে তিনি সাথে সাথে আল্লাহর দিকে রুজু হতেন ও ক্ষমা প্রার্থনায় রত হতেন। এরই একটি উদাহরণ হচ্ছে এই ঘটনাটি। আপনার কাছে কি সেই বাদী বিবাদীর খবর পৌঁছেছে যখন তারা পাঁচিল টপকিয়ে দাউদের ইবাদতখানায় ঢুকে পড়েছিল? যখন তারা দাউদের অনুপ্রবেশ করল এবং দাউদ তাদের থেকে ভীত হয়ে পড়ল, তখন তারা বলল, আপনি ভয় পাবেন না, আমরা ২ জন বিবাদমান পক্ষ, আমরা একে অপরের প্রতি বাড়াবাড়ি করেছি, অতএব আমাদের মধ্যে ন্যায় বিচার করুন, অবিচার করবেন না, আমাদের সরল পথ প্রদর্শন করুন। বিষয়টি এই যে সে আমার ভাই, সে ৯৯টি দুম্বার মালিক, আর আমি একটি মাত্র মাদি দুম্বার মালিক। এরপরও সে বলে যে এটি আমাকে দিয়ে দাও। সে আমার উপরে কঠোর ভাষা প্রয়োগ করে। দাউদ বলল,
সে তোমার দুম্বাটিকে নিজের দুম্বাগুলির সাথে যুক্ত করার দাবি করে তোমার প্রতি অবিচার করেছে। শরীকদের অনেকে একে অপরের প্রতি বাড়াবাড়ি করে থাকে, কেবল তারা ব্যতীত যারা ঈমান আনে ও সৎকর্ম করে। অবশ্য এরূপ লোকের সংখ্যা কম। অত্র ঘটনায় দাউদ ধারণা করল যে আমরা তাকে পরীক্ষা করছি, অর্থাৎ আল্লাহ বলেন কোরআনের আয়াতে। অতঃপর সে তার পালনকর্তার নিকটে ক্ষমা প্রার্থনা করল এবং সিজদায় লুটিয়ে পড়ল ও আমার দিকে প্রণত হল। অতঃপর আমরা তাকে ক্ষমা করে দিলাম। নিশ্চয়ই তার জন্য আমাদের নিকটে রয়েছে নৈকট্য ও সুন্দর প্রত্যাবর্তন স্থল। উপরের এই 5টি আয়াতে বা অন্য কোথাও এরূপ কোনো ব্যাখ্যা দেয়া হয়নি যে কি পরীক্ষা ছিল সেটি। দাউদ আলাইহিসসালাম কি ভুল করেছিলেন যে কারণে তিনি ক্ষমা প্রার্থনা করেছিলেন এবং যা আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছিলেন। ফলে সেই প্রাচীন যুগের কোনো ঘটনার ব্যাখ্যা নবী ব্যতীত অন্য কারো পক্ষে এ যুগে দেওয়া সম্ভব নয়। তাই ধারণা ও কল্পনার মাধ্যমে যেটাই বলা হবে তাতে ভ্রান্তির আশঙ্কা থেকে যাবে। কিন্তু পথভ্রষ্ট ইহুদি পণ্ডিতেরা তাদের স্বগোত্রীয় এই মর্যাদাবান নবীর উক্ত ঘটনাকে এমন নোংরাভাবে পেশ করেছে যা কল্পনা করতেও গা শিউরে ওঠে। বলা হয়েছে দাউদ আলাইহিসসালামের নাকি ৯৯ জন স্ত্রী ছিল। এ সত্ত্বেও তিনি তার এক সৈন্যের স্ত্রীকে জোরপূর্বক অপহরণ করেন। অতঃপর উক্ত সৈনিককে হত্যা করে তার স্ত্রীকে বিয়ে করেন। এ ঘটনা নিন্দা জানিয়ে আল্লাহ 2 জন ফেরেশতাকে বাদী ও বিবাদীর বেশে পাঠিয়ে তাকে শিক্ষা দেন। নাউজুবিল্লাহ। ঘটনা 3, শনিবার ওয়ালাদের পরিণতি। বনু ইসরায়েলদের জন্য শনিবার ছিল সাপ্তাহিক ছুটির দিন এবং ইবাদতের জন্য নির্দিষ্ট ও পবিত্র দিন। এদিন তাদের জন্য মৎস্য শিকার নিষিদ্ধ ছিল। তারা সমুদ্র উপকূলের বাসিন্দা ছিল এবং মৎস্য শিকার ছিল তাদের পেশা। ফলে দাউদ আলাইহিসসালামের নিষেধাজ্ঞা অমান্য করে তারা মাছ ধরতে গেল। এতে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে মস্ক বা আকৃতি পরিবর্তনের শাস্তি নেমে আসে এবং 3 দিনের মধ্যে তারা সবাই মারা যায়। এই ঘটনাটি কোরআনেও এসেছে। যেমন আল্লাহ মদিনার ইহুদিদের উদ্দেশ্যে বলেছিলেন, আর তোমরা তো তাদেরকে ভালোভাবে জানো যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। আমরা তাদের বলেছিলাম তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। অতঃপর আমরা এ ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত হিসেবে এবং আল্লাহ ভীরুদের জন্য উপদেশ হিসেবে রেখে দিলাম। তাফসিরে কুরতুবিতে বলা হয়েছে যে ইহুদিদের প্রথমে গোপনে এবং বিভিন্ন কৌশলে এবং পরে ব্যাপকভাবে নিষিদ্ধ দিনে মাছ শিকার করতে থাকে। এতে তারা 2টা দলে বিভক্ত হয়ে যায়। সৎ ও বিজ্ঞ লোকেরা এ কাজে বাধা দেয়, অপর দল বাধা অমান্য করে মাছ ধরতেই থাকে। ফলে প্রথম দলের লোকেরা শেষোক্তদের থেকে পৃথক হয়ে যান, তাদের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, এমনকি বাসস্থানও পৃথক হয়ে যায়। একদিন তারা অবাধ্যদের এলাকায় চরম নীরবতা লক্ষ্য করেন। তারপর তারা সেখানে পৌঁছে দেখে সবাই বানর ও শূকরে পরিণত হয়ে গেছে। কাতাদা বলেন, বৃদ্ধরা শূকরে এবং যুবকেরা বানরে পরিণত হয়েছিল। রূপান্তরিত বানরেরা নিজ নিজ আত্মীয় স্বজনকে চিনতে পেরেছিল এবং তাদের কাছে গিয়ে অঝোর নয়নে অশ্রু বিসর্জন করেছিল। উক্ত বিষয়ে সূরা আরাফের 164-65 আয়াতের বর্ণনায় প্রতীয়মান হয় যে সেখানে তৃতীয় আরেকটি দল ছিল, যারা উপদেশ দানকারীদের উপদেশ দানে বিরত রাখার চেষ্টা করত। বাহ্যত এরা ছিল শান্তিবাদী এবং অলস ও সুবিধাবাদী। এরাও ফাসেকদের সাথে শূকর বানরে পরিণত হয় এবং ধ্বংস হয়ে যায়। এ থেকে স্পষ্ট বোঝা যায় ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধকারীদের পক্ষাবলম্বন না করে নিরপেক্ষতা অবলম্বনকারী ব্যক্তিগণ জালেম ও ফাসেকদের সাথেই আল্লাহর গজবে ধ্বংস হবে। সহিহ মুসলিমে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু হতে বর্ণিত হয়েছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবী এসে ওনাকে জিজ্ঞেস করলেন, হে রাসূল, এ যুগের বানর শূকরগুলি কি সেই আকৃতি পরিবর্তিত ইহুদি সম্প্রদায়? তিনি বললেন, আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়কে ধ্বংস করেন কিংবা তাদের উপরে আকৃতি পরিবর্তনের আযাব নাজিল করেন তখন তাদের বংশধররা থাকে না,
আর বানর শূকর পৃথিবীতে পূর্বেও ছিল, ভবিষ্যতেও থাকবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু বলেন, তারা খায় না, পান করে না এবং 3 দিনের বেশি বাঁচেও না। তালুতের পরে বনু ইসরাইলগণের অবস্থা ক্রমেই শোচনীয় পর্যায়ে চলে যায়। জালেম বাদশাদের দ্বারা তারা শাম দেশ হতে বিতাড়িত হয়। বিশেষ করে পারস্যরাজ বুখতানসর যখন তাদেরকে শাম থেকে বহিষ্কার করলেন, তখন তাদের একদল হেজাফে গিয়ে বসবাসের সিদ্ধান্ত নিল, এই উদ্দেশ্যে যে আমরা দাউদ ও সুলাইমানের নির্মিত বাইতুল মুকাদ্দাস হারিয়েছি, ফলে এখন আমরা আমাদের পূর্বপুরুষ ইব্রাহিম ও ইসমাইলের নির্মিত কাবাগৃহের উদ্দেশ্যে যাত্রা করি, যাতে আমরা আমাদের বংশধররা শেষ নবীর সাক্ষাৎ লাভে ধন্য হয়। সে মতে তারা আরবি হিজরত করে ও ইয়াসসিরে বসবাস শুরু করে। যখন ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া। যখন ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া। দমে দমেতে হরদম পরে সে ইসমে আজম, মাছের উদর হইতে তাহার হইল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদির ও গাফফার, তুমি জলিল ও জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু। বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত ইউনুস আলাইহিস সালামের কাহিনী, অনলি অন স্টোরিজ অফ ইসলাম বাংলা। কাহিনী শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন স্টোরি শোনার জন্য। হজরত ইউনুস আলাইহিস সালাম। হজরত ইউনুস বিন মাত্তা আলাইহিস সালামের কথা পবিত্র কোরআনের মোট 6টি সূরার 18টি আয়াতে বর্ণিত হয়েছে। সূরা ইউনুস 98 আয়াতে তার নাম ইউনুস, সূরা আম্বিয়া 87 আয়াতে জুন্নুন এবং সূরা কলম 48 আয়াতে তাকে সাহেবুল হুত বলা হয়েছে। নুন ও হুত উভয়ের অর্থ মাছ। জুন্নুন ও সাহেবুল হুত অর্থ মাছওয়ালা। একটি বিশেষ ঘটনার প্রেক্ষিতে তিনি উক্ত নামে পরিচিত হন, সামনে তা বিবৃত হবে। ইউনুস আলাইহিস সালামের কওম। ইউনুস আলাইহিস সালাম বর্তমান ইরাকের মুসেল নগরীর নিকটবর্তী নিনাওয়া জনপদের অধিবাসীদের প্রতি প্রেরিত হন। তিনি তাদেরকে তাওহীদের দাওয়াত দেন এবং ঈমান ও সৎকর্মের প্রতি আহ্বান জানান, কিন্তু তারা তার প্রতি অবাধ্যতা প্রদর্শন করে। বারবার দাওয়াত দিয়ে প্রত্যাখ্যাত হলে আল্লাহর হুকুমে তিনি এলাকা ত্যাগ করে চলে যান। ইতিমধ্যে তার কওমের উপরে আযাব নাজিল হওয়ার পূর্বাভাস দেখা দিল। জনপদ ত্যাগ করার সময় তিনি বলে গিয়েছিলেন যে 3 দিন পর সেখানে গজব নাজিল হতে পারে। তারা ভাবল, নবী কখনো মিথ্যা বলেন না। ফলে ইউনুসের কওম ভীত সন্ত্রস্ত হয়ে দ্রুত কুফর ও শিরক হতে তওবা করে এবং জনপদের সকল আবাল বৃদ্ধ বনিতা এবং গবাদি পশু সব নিয়ে জঙ্গলে পালিয়ে যায়। সেখানে গিয়ে তারা বাচ্চাদের ও গবাদি পশুগুলিকে পৃথক করে দেয় এবং নিজেরা আল্লাহর দরবারে কায়মনোচিত্তে কান্নাকাটি শুরু করে দেয়। তারা সর্বান্তকরণে তওবা করে এবং আসন্ন গজব হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে। ফলে আল্লাহ তাদের তওবা কবুল করেন এবং তাদের উপর থেকে আযাব উঠিয়ে নেন। এ বিষয়ে আল্লাহ বলেন, অতএব কোন জনপদ কেন এমন হলো না যে তারা এমন সময় ঈমান নিয়ে আসতো যখন ঈমান আনলে তাদের উপকারে আসতো, কেবল ইউনুসের কওম ব্যতীত। যখন তারা ঈমান আনল তখন আমরা
তাদের উপর থেকে পার্থিব জীবনের অপমানজনক আযাব তুলে নিলাম এবং তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবনোপকরণ ভোগ করার অবকাশ দিলাম। সূরা ইউনুস আয়াত ৯৮। অত্র আয়াতে ইউনুসের কওমের প্রশংসা করা হয়েছে। ওদিকে ইউনুস আলাইহিসসালাম ভেবেছিলেন যে তার কওম আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে, কিন্তু পরে যখন তিনি জানতে পারলেন যে আদৌ গজব নাজিল হয়নি, তখন তিনি চিন্তায় পড়লেন যে এখন তার কওম তাকে মিথ্যাবাদী ভাববে এবং মিথ্যাবাদীর শাস্তি হিসেবে প্রথা অনুযায়ী তাকে হত্যা করবে। তখন তিনি জনপদে ফিরে না গিয়ে অন্যত্র হিজরতের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। এ সময় আল্লাহর হুকুমের অপেক্ষা করাটাই যুক্তিযুক্ত ছিল, কিন্তু তিনি তা করেননি। মাছের পেটে ইউনুস। আল্লাহ বলেন, আর ইউনুস ছিল পয়গম্বরগণের একজন। যখন সে পালিয়ে যাত্রী বোঝাই নৌকায় গিয়ে পৌঁছল, অতঃপর লটারিতে সে অকৃতকার্য হল। অতঃপর একটি মাছ তাকে গিলে ফেলল। এমতাবস্থায় সে ছিল নিজেকে ধিক্কার দানকারী। সাফফাত আয়াত ১৩৯ থেকে ১৪২। আল্লাহর হুকুমের অপেক্ষা না করে নিজস্ব ইজতিহাদের ভিত্তিতে ইউনুস আলাইহিসসালাম নিজ কওমকে ছেড়ে এই হিজরতে বেরিয়েছিলেন বলেই উক্ত আয়াতে তাকে মনিবের নিকট থেকে পলায়নকারী বলা হয়েছে। যদিও বাহ্যত এটা কোনো অপরাধ ছিল না, কিন্তু পয়গম্বর ও নৈকট্যশীলগণের মতরবা অনেক ঊর্ধ্বে, তাই আল্লাহ তাদের ছোটখাটো ত্রুটির জন্যও পাকড়াও করেন। ফলে তিনি আল্লাহর পরীক্ষায় পতিত হন। হিজরতকালে নদী পার হওয়ার সময় মাঝ নদীতে হঠাৎ নৌকা ডুবে যাবার উপক্রম হলে মাঝি বলল, একজনকে নদীতে ফেলে দিতে হবে, নইলে সবাইকে ডুবে মরতে হবে। এজন্য লটারি হলে পরপর ৩ বার তার নাম আসে। ফলে তিনি নদীতে নিক্ষিপ্ত হন। সাথে সাথে আল্লাহর হুকুমে বিরাটকায় এক মাছ এসে তাকে গিলে ফেলে, কিন্তু মাছের পেটে তিনি হজম হয়ে যাননি, বরং এটা ছিল তার জন্য নিরাপদ কয়েদখানা। মাওয়ার্দি বলেন, মাছের পেটে অবস্থান করাটা তাকে শাস্তিদানের উদ্দেশ্যে ছিল না, বরং আদব শিক্ষাদানের উদ্দেশ্যে ছিল। যেমন পিতা তার শিশু সন্তানকে শাসন করে শিক্ষা দিয়ে থাকেন। ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে কত সময় বা কতদিন ছিলেন সে বিষয়ে মতভেদ রয়েছে। যেমন ১ ঘন্টা ছিলেন, তিনি পূর্বাহ্নে প্রবেশ করে অপরাহ্নে বেরিয়ে আসেন, অথবা ৩ দিন ছিলেন, অথবা ৭ দিন ছিলেন, অথবা ২০ দিন ছিলেন বা ৪০ দিন ছিলেন। আসলে এইসব মতভেদের কোনো গুরুত্ব নেই, কেননা এসবের রচয়িতা হল ইহুদি গল্পকারগণ। প্রকৃত ঘটনা কেবলমাত্র আল্লাহই ভালো জানেন। ইউনুস আলাইহিসসালাম কেন মাছের পেটে গেলেন? এ বিষয়ে জনৈক আধুনিক মুফাসসির বলেন, রিসালাতের দায়িত্ব পালনে ত্রুটি ঘটায় এবং সময়ের পূর্বেই এলাকা ত্যাগ করায় তাকে এই পরীক্ষায় পড়তে হয়েছিল। আর নবী চলে যাওয়ার কারণেই তার সম্প্রদায়কে আযাব দানে আল্লাহ সম্মত হননি। অথচ পুরো দৃষ্টিকোণটাই ভুল, কেননা কোনো নবী থেকেই তার নবুয়াতের দায়িত্ব পালনে ত্রুটির কল্পনা করা নবীগণের নিষ্পাপত্বের আকিদার ঘোর বিপরীত। বরং ৩ দিন পর আযাব আসবে। আল্লাহর পক্ষ হতে এরূপ নির্দেশনা পেয়ে তার হুকুমেই তিনি এলাকা ত্যাগ করেছিলেন, আর তার কওম থেকে আযাব উঠিয়ে নেওয়া হয়েছিল তাদের আন্তরিক তওবার কারণে, নবী চলে যাওয়ার কারণে নয়। ইউনুস মুক্তি পেলেন। আল্লাহ বলেন, অতঃপর যদি সে আল্লাহর গুণগানকারীদের অন্তর্ভুক্ত না হতো, তাহলে সে কিয়ামত দিবস পর্যন্ত মাছের পেটেই থাকত। অতঃপর আমরা তাকে
একটি বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম। তখন সে রুগ্ন ছিল। আমরা তার উপরে একটি লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করলাম এবং তাকে লক্ষ বা ততোধিক লোকের দিকে প্রেরণ করলাম। তারা ঈমান আনল। ফলে আমরা তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপভোগ করার সুযোগ দিলাম। সাফফাত আয়াত ১৪৩-৪৮। আলোচ্য আয়াতে কিয়ামত দিবস পর্যন্ত সে মাছের পেটেই থাকত। এর অর্থ সে আর জীবিত বেরিয়ে আসতে পারত না, বরং মাছের পেটেই তার কবর হতো এবং সেখান থেকেই কিয়ামতের দিন তার পুনরুত্থান হতো।